আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি তাআলাল কাদির আহমাদুহু সুবহানাহু লাহুদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া ইলাইহিল মাসির। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা ওয়া ইমামিনা ওয়া কাইদিনা ওয়া কুদওয়াতিনা মুহাম্মাদিন আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আলা মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা জাআলনা মাআহুম বিমান্নিক ওয়া কারামিকা ইয়া আকরামাল আকরামিন। আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীর যে প্রান্তে বসে এটিএন বাংলার পর্দায় জুমাবারের আমাদের আয়োজন দেখছেন, আপনাদের প্রত্যেককে অনেক অনেক প্রীতি আর মুবারকবাদ। বন্ধুগণ, জুমার দিনের এই মর্যাদাময় সময়ে আমরা পরস্পরে একটি বিষয়ে আলোচনা করি, যে বিষয়গুলো আমাদের জীবনকে সমৃদ্ধ করবে দুনিয়ার আখিরাতে। আল্লাহ তাআলার কাছে আমাদের সবার আকুল দোয়া আর প্রার্থনা, তিনি যাতে দুনিয়ার আখিরাতে আমাদেরকে হাসানা দিয়ে সমৃদ্ধ করেন, হাসানায় পরিপূর্ণ জীবন দেন, আখিরাতেও আল্লাহ তাআলা আগুনের আযাব মুক্ত করে দেন, আমিন। বন্ধুগণ, আজকে একটি বিষয় নিয়ে আমরা কথা বলবো, আর তা হলো হজ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ করেছেন, যারা সামর্থ্যবান। কোরআন আল কারীমের ভাষায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা বলছেন, আর আল্লাহর জন্য মানুষের দায়িত্ব হজ করবে যাদের রয়েছে সামর্থ্য। সামর্থ্য যাদের রয়েছে তাদের উপরে কর্তব্য আল্লাহ তাআলার জন্য হজ করা। হজ বছরে একবার, একবার হজ মানে আরবি শব্দ হজ, এর বাংলা অনুবাদ সরাসরি ইচ্ছা করা, আকাঙ্ক্ষা করা, উদ্দেশ্য করা। শরীয়তের পরিভাষায় নির্দিষ্ট স্থানসমূহে, নির্দিষ্ট কাজসমূহ, নির্দিষ্ট নিয়মে, নির্দিষ্ট দিনসমূহে, চারটি নির্দিষ্ট, অর্থাৎ নির্দিষ্ট স্থানসমূহে, নির্দিষ্ট কাজসমূহ, নির্দিষ্ট নিয়মে, নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর জন্য আঞ্জাম দেয়া, এর নাম হজ। আর এই হজ মানে হলো জিলহজের ৮ মিনায় যেতে হয়, জিলহজের ৯ আরাফায় যেতে হয়, ৯ তারিখ দিবাগত রাত্রে মুজদালিফায় আসতে হয়, তারপরে ১০ই জিলহজ মিনায় জামারাতে পাথর মারতে হয়, কোরবানি দিতে হয়, হাদি জবাই করতে হয়। ১১ই জিলহজ পাথর মারতে হয়, ১২ই জিলহজ পাথর মারতে হয় ৩টি জামারাতে। আর ৮ থেকে নিয়ে ৫, কেউ যদি লম্বা করতে চায় তাহলে ৮ থেকে নিয়ে ১২, আর কেউ যদি লম্বা করতে চায় ৮ই জিলহজ থেকে নিয়ে ১৩ই জিলহজ পর্যন্ত, অর্থাৎ ৮, ৯, ১০, ১১, ১২ এই ৫ দিন, ইচ্ছে করলে ১৩ বা ৬ দিন হলো হজের আনুষ্ঠানিকতা। যদিও এই ৬ দিনের পরেও লম্বা হতে পারে, আর এর আগেও হজের যাত্রা শুরু করতে পারে। এই যে বছরে কেবল একবার হজ, আফসুসের বিষয় হলো চলতি বছরে ২০২০ ইসাই সনে ১৪৪১ হিজরি সনে হজ বা চলতি বছরের হজ নিয়ে সৌদি গভর্নমেন্ট নির্দেশনা দিয়েছে। করোনা মহামারী, অর্থাৎ অণুজীব, অদৃশ্য অণুজীব, সাধারণ চোখে দেখা যায় না এমন মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারণে সৌদি সরকার পৃথিবীর কোনো দেশ থেকে, বাহির থেকে বর্ডার ক্রস করে হজের জন্য কাউকে ঢুকতে অনুমোদন করবে না। কেবল সৌদি আরবের সীমানার ভিতরে থাকা বিদেশি নাগরিক এবং সৌদি নাগরিকদেরকে নিয়ে নির্দিষ্ট সংখ্যক, অল্প সংখ্যক মানুষদেরকে নিয়ে হজ হবে এবার। আর এই জন্যে আমাদের অনেকেরই বেদনা, অনেকের আফসুস। সারা পৃথিবী থেকে প্রায় ৩০ লক্ষ মানুষ প্রতি বছর, অথবা এরও বেশি অথবা কম, মক্কাতুল মুকাররমায় হজের জন্য যেতেন, এবার যাওয়া যাবে না। তো এই যে হজ নিয়ে এই বাস্তব ঘোষণা, যা আমাদের মেনে নিতেই হচ্ছে ইচ্ছার বাহিরে, এই ব্যাপার নিয়ে আজ আমরা কথা বলবো। বন্ধুগণ, হজ বছরে কেবল একবার আসে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআন আল কারীমে হজ
আমাদের কাছে পরিচয় করাতে গিয়ে হজের সময়সীমা আল্লাহ তাআলা পরিচয় করিয়েছেন সূরাতুল বাকারার 197 নম্বর আয়াত আল কারীমাতে। আল্লাহ তাআলার ভাষায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। আল্লাহ তাআলা বলছেন আল হজ অর্থাৎ হজ, বছরে একবার করা হজ। জেনে রাখা উচিত, আমরা সবাই জানি এটা ইসলামের 5টি ভিত্তির অন্যতম হলো হজ। ঈমান বা কালিমা, তারপরে সালাত বা নামাজ, রোজা বা সাওম, যাকাত আর হজ বা হজ আর যাকাত। এই যে 5টি ভিত্তির অন্যতম, ইসলামের 5টি ভিত্তি এর অন্যতম হলো হজ। এবং হজ বছরে একবার। হজ মাক্কাতুল মুকাররমার কাবাতুল মুশাররাফার আঙ্গিনা, সাফা আর মারওয়া, মিনা, মুজদালিফা, আরাফা, এই নির্দিষ্ট জায়গাগুলোতে জিলহজের 8 তারিখ থেকে 9, 10, 11, 12, 13 পর্যন্ত নির্দিষ্ট দিনসমূহে নির্দিষ্ট নিয়মে অর্থাৎ হজ করার জন্য এহরাম বাঁধতে হয়। আর নির্দিষ্ট কিছু কাজ অর্থাৎ তাওয়াফ, অর্থাৎ সাই, অর্থাৎ ওকুফে আরাফা, অর্থাৎ মুজদালিফায় রাত্রি যাপন, অর্থাৎ মিনায় ঘুমানো, অর্থাৎ মিনায় 3টি জামারাতে পাথর মারা, এই যে নির্দিষ্ট কিছু কাজ। আমরা আবারও বলছি, নির্দিষ্ট স্থানসমূহে নির্দিষ্ট কাজসমূহ নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করা, এর নাম হজ। তো এই যে হজ বছরে কেবল একবার, এই হজকে আল্লাহ তাআলা পরিচয় করিয়ে দিয়ে আমাদের জন্য বলেছেন আল হজ আশহুরুম মা'লুমাত। হজ হলো নির্দিষ্ট কয়েকটি মাসে। প্রশ্ন করতে পারি, আমরা জানলাম 8 তারিখ থেকে 12 তারিখ এই 5 দিন, অথবা 8 তারিখ থেকে 13 তারিখ 13ই জিলহজ পর্যন্ত 6 দিন হজ, কিন্তু আল্লাহ তাআলা বললেন হজ হলো মাস সমূহে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন, হজ যদি কেউ করতে চায় তাহলে হজের নিয়তে মক্কাতুল মুকাররমায় পৌঁছাতে পারে, হজের কাজ, হজের আনুষ্ঠানিকতা শুরু করে দিতে পারে এই মাসগুলোতে। আর মাসগুলো আল্লাহ তাআলা বলছেন আল হাজ্জু আশহুর, অনেকগুলো মাস, মা'লুমাত নির্দিষ্ট। এখন অনেকে প্রশ্ন করতে পারে, আল্লাহ তাআলা বললেন হজ হলো নির্দিষ্ট কয়েকটা মাসে, জ্ঞাত কয়েকটি মাসে, অবগতময় কয়েকটি মাসে, এই কথা বলার কারণ কি? এর কারণ হলো হজ পৃথিবীর সূচনা থেকেই শুরু হয়েছে। আদম আলাইহিস সালাম কাবার আঙ্গিনায় জান্নাত থেকে নামলেন। এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম পা রাখার আগেই আদম আলাইহিস সালামের ইবাদতের কেন্দ্র হিসেবে আল্লাহ তাআলার ফেরেশতারা তৈরি করেছেন কাবাতুল মুশাররাফা। আমাদের দেশে অনেক বিতর্ক, অনেক মূর্খরা বলে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শ্রীলঙ্কায় ফেলে দিয়েছিলেন, আর হাওয়া আলাইহিস সালামকে জেদ্দায় এক পায়ের উপর দাঁড়িয়ে কেঁদে কেঁদে অনেক শত বছর হেঁটে তারপর আরাফায় মিলন। সবগুলো বাজে কথা, মিথ্যা কথা, বিশ্বাস করা যাবে না। কোরআন আল কারীমের বর্ণনার বিপরীত। কারণ আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতেই তওবা শিখিয়েছেন, জান্নাতেই তিনি তওবা করেছেন। আল্লাহ তাআলা সৃষ্টির সেরা জীব হিসেবে, নবী হিসেবে পৃথিবীতে আদম আলাইহিস সালামকে পাঠিয়েছেন জান্নাতি বাহনে করে। আল্লাহ তাআলা যে শব্দ ব্যবহার করেছেন ইহবিতু, হুবুত, হুবুত মানে ল্যান্ডিং, জান্নাতি বাহনে করে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নামিয়ে দিয়েছেন। তা ছিল মক্কাতুল মুকাররমায় কাবাতুল মুশাররাফার আঙ্গিনায়। আর কাবাতুল মুশাররাফা আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার আগে ফেরেশতারা তৈরি করেছিলেন। আর কাবাকে তৈরি করা হয়েছিল এই জন্য যাতে করে কাবার আঙ্গিনায় ইবাদত করতে পারেন আদম এবং হাওয়া আলাইহিস সালাম আল্লাহর জন্য। বন্ধুগণ, তাই হজ সেই আদম আলাইহিস সালামের সূচনা থেকেই পৃথিবীতে। আর এই জন্যে হজ কখন, অনেক ধারাবাহিক বাস্তবতায় মানুষ জানতো, মক্কার মানুষেরা জানতো হজের মাস হলো 3টা। হজের মাস শাওয়াল, হজের মাস জিলকদ বা জুলকাদা, হজের মাস জিলহজ বা জুলহাজ্জা। অর্থাৎ হজের মাস হলো 3টা। হজের মাসগুলো সবার কাছে জানা, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজ হলো সকলের জানা নির্দিষ্ট মাসগুলোতে। আর এই মাসগুলো হলো 3টি, শাওয়াল, জিলকদ, জিলহজ। বন্ধুগণ, আমরা সবারই এটা জানা উচিত, ঈদুল ফিতরের দিন থেকেই
হজের সময়ের মিকাত শুরু হয়ে যায়। জেনে রাখা উচিত হজের জন্য মিকাত আছে। মিকাত দুই প্রকার, একটা হলো স্থানের মিকাত। মিকাত মানে নির্দিষ্ট সীমানা, হজ উমরার জন্যে এহরাম বাঁধা ছাড়া যে নির্দিষ্ট স্থান অতিক্রম করা যাবে না, এর নাম মিকাত। আমরা যারা বাংলা ভাষাভাষী বাংলাদেশি, আমাদের জন্যে ইয়ালামলাম জেদ্দায় বিমান ল্যান্ড করার প্রায় 40 মিনিট আগে ওই পাহাড়টা অতিক্রম করে, তাই এর আগে অবশ্যই হজ উমরার যারা করতে জেদ্দায় নামবো তাদেরকে এহরাম বেঁধে নিতে হয়। এটা হলো স্থানের মিকাত। আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাগরের চতুর্দিকে বিশাল এলিয়া নিয়ে 5টি নির্দিষ্ট জায়গা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ আর উমরার জন্য স্থানের মিকাত নির্দিষ্ট করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্ধারিত জায়গাগুলো আজও আছে। এই জায়গাগুলো অতিক্রম করে অবশ্যই যাবে এহরাম বাঁধা অবস্থায় যারা হজ এবং উমরা করতে চায়। হজ উমরা করার নিয়তে এহরাম বাঁধা ছাড়া ওই স্থানগুলো অতিক্রম করা যাবে না, এটা ওয়াজিব। হ্যাঁ, স্থানের যেমন মিকাত, সময়েরও মিকাত। আর হজের সময়ের মিকাত সূচনা হয় ঈদুল ফিতরের দিন থেকে। অর্থাৎ হজ 3 প্রকার, একটা হলো ইফরাদ, আরেকটা হলো কেরান, আরেকটা হলো তামাত্তু। ইফরাদ মানে শুধু হজ করার নিয়তে কেউ যদি এহরাম বেঁধে ঢুকে, এবং ঢুকতে পারে সে ঈদুল ফিতরের দিনেই, কিন্তু এহরাম কন্টিনিউ করতে হবে আরাফা হয়ে 10ই জিলহজ পর্যন্ত। হ্যাঁ, আরেক প্রকার হজ হলো কেরান। কেরান হজ মানে একই এহরামে উমরা করবে এবং হজ করবে, উমরা করার পরে এহরাম খুলে ফেলবে না, একই এহরামে উমরা এবং হজ করবে। এই জন্যে ব্যক্তি ঈদুল ফিতরের দিন থেকেই মক্কায় ঢুকে যেতে পারে, এহরাম পরে উমরা করে, উমরার এহরাম না খুলে কন্টিনিউ করবে 9ই জিলহজ হয়ে 10ই জিলহজ বড় জামারাতে পাথর না মারা পর্যন্ত। এই মিকাত, সময়ের মিকাত। 3 নাম্বার, যে ব্যক্তি তামাত্তু হজ করবে। তামাত্তু মানে একই সফরে ব্যক্তি হজের মাসগুলোতে প্রথম উমরা করবে, উমরা করে হালাল হয়ে স্বাভাবিক জীবনযাপন করে আবার 8ই জিলহজে এহরাম বেঁধে হজের জন্য মিনায় যাবে, আরাফায় যাবে 9 তারিখ, 10 তারিখ পর্যন্ত, 10 তারিখ বড় জামারাতে পাথর মারা পর্যন্ত এহরাম কন্টিনিউ করবে। এই যে তামাত্তু হজ, তামাত্তু হজের নিয়তে একজন মানুষ মক্কাতুল মুকাররমায় ঢুকে যেতে পারে ঈদুল ফিতরের দিন থেকে। তামাত্তু হজকারী ঈদুল ফিতরের দিনে মক্কায় ঢুকলো, এহরাম বাঁধা অবস্থায় মিকাত ক্রস করে উমরা করলো, তারপরে স্বাভাবিক জীবন যাপন করে এই শাওয়াল মাস, জিলকস মাস থেকে জিলহজের 8 তারিখে আবার এহরাম বেঁধে সে হজ করতে পারে। তাহলে তামাত্তু। এই যে হজের মাস 3টি আল্লাহ তাআলা বলে দিলেন। তবে এখানে একটি মজার বিষয় জানা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের মাস আমাদের কাছে পরিচয় করালেন, এবং এটা আমরা বলেছি যে অতীত কাল থেকে, প্রাচীন কাল থেকে, জাহিলি যুগ থেকে, কোরআন নাজিলের সময়ও সব মানুষ জানতো হজের মাস শাওয়াল, জিলকদ, জিলহজ। শাওয়াল, জিলকদ, জিলহজ হলো হজের মাস। এখন আল্লাহ তাআলা কোরআন আল কারীমে সূরাতুল বাকারার 197 নম্বর আয়াত আল কারীমাতে 3টি মাসে হজের মাস বলতে গিয়ে যে শব্দটি ব্যবহার করলেন, আল্লাহ বলেন আশহুর, আল হাজ্জু আশহুরুম মালুমাত। আল্লাহ তাআলা বলেন হজ হলো নির্দিষ্ট 3টি মাস। আল্লাহ তাআলা বহু বচন ব্যবহার করতে গিয়ে আশহুর বললেন। আবার কোরআন আল কারীমে আমরা প্রমাণ পাই সূরাতুত তাওবা 9 নম্বর সূরার 36 নম্বর আয়াত আল কারীমাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাস বহু বচনে বলতে গিয়ে বললেন শুহুর। কোরআন আল কারীমে সূরাতুত তাওবা 9 নম্বর সূরা 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে মাসের সংখ্যা হলো 12টা। যেদিন তিনি আকাশসমূহ আর জমিন সৃষ্টি করেছিলেন ওই দিন থেকেই
তবে 12টি মাসের মধ্যে 4টি মাস হলো পবিত্র। ওই জায়গায় আল্লাহ তাআলা বলেন ইন্না ইদ্দাতাশ শুহুর, নিশ্চয়ই শুহুর মাসের সংখ্যা 12টা। আর সূরাতুল আল বাকারার 197 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন আল হাজ্জু আশহুর, তার মানে বহুবচন বলতে গিয়ে 2টি শব্দ আল্লাহ ব্যবহার করলেন। কেন? আরবি গ্রামার, আরবি ভাষার এই মাধুর্য হয়ে যেতে হয়, কারণ আরবি শ্রেষ্ঠ ভাষা, একমাত্র পূর্ণাঙ্গ ভাষা, একমাত্র জীবিত ভাষা। কিভাবে দেখুন, আমরা বাংলা ভাষায় অথবা ইংরেজি ভাষায় বচন 2 প্রকার, এক বচন আর বহু বচন। এক আর বহু বচন, অর্থাৎ এক বচন একটা হলে এক বচন, 2টা 3টা 5টা 7টা 1000টা লক্ষটা হলেও বহু বচন। বাংলায় এক বচন বহু বচন, ইংরেজিতেও এক বচন বহু বচন। কিন্তু আরবিতে বচন হলো 3 প্রকার, এক বচন, দ্বিবচন আর 3 নাম্বার হলো বহু বচন। এক বচন, দ্বিবচন আর বহু বচন, অর্থাৎ একটা এক বচনে, 2টা দ্বিবচন আর 3 এটা একটা বহু বচন। কিন্তু এই বহু বচন আবার আরবিতে 2 প্রকার, অনেকগুলো প্রকার আছে, কিন্তু স্বাভাবিকভাবে আমরা বলছি 2 প্রকার। একটা হলো জামউল কিল্লা আর একটা হলো জামউল কাসরা। জামা মানে বহু বচন, বহু বচন কিল্লা মানে অল্প সংখ্যকের বহু বচন, আর জামউল কাসরা মানে অধিক সংখ্যকের বহু বচন। সিম্পলি বুঝার জন্য উদাহরণ দিয়ে বলা যায়, যেমন বহু বচন হতে পারে কখনো সিঙ্গেল ডিজিট, এক সংখ্যায়, যেমন 3 এক সংখ্যা, 4 এক সংখ্যা, 5 এক সংখ্যা, 6 7 8 9 পর্যন্ত। এই 9 পর্যন্ত সিঙ্গেল ডিজিটে একটা এক বচন, 2টা দ্বিবচন। 2 ছাড়া 3 থেকে নিয়ে 9 পর্যন্ত আরও যে এই 7টা সিঙ্গেল ডিজিট, 3 থেকে নিয়ে 9 পর্যন্ত লিখলে এটাও বহু বচন। আরবি ভাষায় এই সিঙ্গেল ডিজিটে 3 থেকে নিয়ে 9 পর্যন্ত বহু বচন বোঝানোর জন্যে এটাকে বলে জামউল কিল্লা, অর্থাৎ অল্প বহু বচন। আর যখন ডাবল ডিজিট বা ডবল সংখ্যা অথবা আরো অনেক সংখ্যায় বহু বচন, এটা জামউল কাসরা, অনেক বহু বচন। আর আরবিতে যেহেতু জামউল কিল্লা এবং কাসরা রয়েছে, অর্থাৎ অল্প বহু বচন, অধিক সংখ্যক বহু বচন, সিঙ্গেল ডিজিট বহু বচন, অনেক সংখ্যার বহু বচন, আল্লাহ তাআলা ভাষারই মাধুর্যতাটাও আমাদের শিখালেন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 197 নম্বর আয়াতে বললেন আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজ হলো নির্দিষ্ট কয়েকটি মাস। বলতে গিয়ে আশহুর বললেন, আশহুর মানে জামউল কিল্লা, অর্থাৎ সিঙ্গেল ডিজিট বহু বচন। আর এটা হলো আমরা পেলাম হাদিস দ্বারা প্রমাণিত, 3 দিয়ে শুরু হয়েছে, আল্লাহ বললেন আশহুর। আর সূরাতুত তাওবার 36 নম্বর আয়াত আল কারীমাতে আল্লাহ তাআলা বলেন শুহুর, এটা হলো জামউল কাসরা, কারণ 12 বলেছেন। আল্লাহ বলেছেন নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে মাসের সংখ্যা 12টা, যেদিন তিনি আকাশসমূহ আর জমিন সৃষ্টি করেছিলেন ওই দিন থেকেই। তার মানে ডাবল সংখ্যা দিয়ে বহুবচন বলতে গিয়ে আল্লাহ বললেন শুহুর, আর এক সংখ্যার বহুবচন বলতে গিয়ে বললেন আশহুর। ঠিক উদাহরণ হলো আরবিতে যেমন নাজমুন মানে তারকা, নাজমুন মানে তারকা, তারকার বহুবচন যদি আঞ্জুম হয়, আঞ্জুম, তাহলে বুঝতে হবে সিঙ্গেল 3টা 4টা 5টা 6টা 7টা 9টা পর্যন্ত তারকা। কিন্তু নুজুম যদি হয় নুজুম, তাহলে অগণিত তারকা। তো আরবি ভাষারই মাধুর্যতা এই কোরআন আল কারীমে আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন। আজ আমরা দেখতে পাই অনেক লোকজন কেবল বাংলা অনুবাদ পড়ে কোরআনের গবেষণা চালাতে চান। আমরা বিনয়ের সাথে 2 হাত জোর করে বলতে চাই, বন্ধু না, আগে ভাষা হিসেবে আরবিটা শিখুন, তারপরে গবেষণায় যান, নাইলে আকাশ পাতাল উলট পালট হয়ে যাবে, অর্থ বুঝতে সমস্যা হবে, কথা বলতে সমস্যা হবে। যেমন আরেকটা উদাহরণ দিচ্ছি, আল্লাহ তাআলা কোরআন নাজিলের ব্যাপারে বলতে গিয়ে কোরআন আল কারীমে বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা নাজিল করেছি কোরআনকে লাইলাতুল কদরে। বলেছেন আনজালনা, এটা বাবে ইফালের শব্দ, এর মানে হলো একসাথে একত্রে এট এ টাইম 30 পারা 114টি সূরা আল কোরআন নাজিল হওয়া। আর তা নাজিল হয়েছে কদরের রাত্রিতে লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আকাশের বাইতুল ইজ্জাত নামক মসজিদে। বাংলায় অনুবাদ করলে লেখে নাজিল হওয়া, কিন্তু নাজিল মানে
একত্রে একসাথে নাজিল হওয়া। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন কোরআন নাজিলের ব্যাপারে, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, বাবে তাফঈল থেকে। এর অর্থ হলো ধীরে ধীরে, অল্প অল্প করে, অর্থাৎ দীর্ঘ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের 23 বছর 6 মাস, চান্দ্র বছরের, নবীজির জীবনের চান্দ্র বছরের 23 বছর 6 মাসে অল্প অল্প করে নাজিল হওয়া বোঝানোর জন্যে নাজ্জালনা যিকরা, আল্লাহ এই শব্দ। এখন যদি আরবি গ্রামার জান কেউ না বুঝে, তাইলে দুইটার অর্থই নাজিল করা, কিন্তু একটা নাজিল মানে 23 বছরে নাজিল, আরেকটা নাজিল মানে একত্রে একসাথে নাজিল। এটা বুঝতে গেলে আরবি ভাষাটা বুঝতে হবে। আজ আফসোস অনেক সমস্যা হচ্ছে, যারা আরবি ভাষা বুঝেন না, না বুঝে কথা বলতে চান। আল্লাহ হেদায়েত নসিব করুন। আজকের আলোচনা এটা প্রাসঙ্গিক, সবাইকে বিনয়ের সাথে বলবো, ভাষা হিসেবে আরবিটা শিখে তারপরে আমরা কোরআন হাদিস চর্চা করব, তাইলে যথাযথতা থাকবে, আর না হয় বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুগণ, আমরা বলছিলাম হজের প্রসঙ্গ, আর আল্লাহ তাআলা হজের মাস আমাদেরকে জানিয়েছেন। অন্ধকার যুগের মানুষেরাও জানতো 3টি মাস হজের মাস, একটা হলো শাওয়াল, একটি জিলকদ আর একটি জিলহজ, কিন্তু আমরা বর্তমানে আসি জিলকদ মাসে। বন্ধুগণ, জানা উচিত হজের 3টি মাসের মধ্যে 2টি মাস হলো 4টি পবিত্র মাসের অন্তর্ভুক্ত, কারণ আল্লাহ তাআলা 12 মাসে বছর আল্লাহ তাআলা সৃষ্টি, পৃথিবীর কোনো সমাজ বিজ্ঞানী তৈরি করে নাই। পৃথিবীতে মানুষ মারামারি করেছে, রক্তারক্তি করেছে মাসের নাম কি হবে তা নিয়ে, কিন্তু 11 মাসে বছর তৈরি করতে পারেনি, বা 13 মাসেও বছর কোনো যুগে কেউ করতে পারেনি, কারণ এটা আল্লাহর তৈরি, এটা হলো প্রকৃতি। 12 মাসে বছর। বন্ধুগণ, এই 12 মাসে বছরের 4টি মাস হলো পবিত্র মাস। পবিত্র মাসের জানা সম্মান করা ওয়াজিব। আল্লাহ তাআলা বলেছেন এই 4টি পবিত্র মাসে জুলুম করা যাবে না, কিন্তু আফসোস আমরা অনেকেই 4টি পবিত্র মাস কখন আসে কখন যায় জানি না। 4টি পবিত্র মাসের 3টি ধারাবাহিক, একটি হলো জিলকদ, একটি জিলহজ আর একটি মুহাররম, চতুর্থটা হলো রজব মাস। রমজান মাসের আগে হলো শাবান, শাবানের আগের মাসটা হলো রজব, রজব তারপরে শাবান, তারপরে রমজান। রমজানের 1 মাস পূর্বের যে মাসটা রজব মাস, এই রজব মাসটা হলো পবিত্র মাস, আর জিলকদ, জিলহজ, মুহররম হলো পবিত্র মাস। তো হজের মাসগুলোর মধ্যে, হজের মাস শাওয়াল, জিলকদ, জিলহজ, 3টির মধ্যে 2টি পবিত্র মাস, অর্থাৎ জিলকদ এবং জিলহজ যেমন হজের মাস, ঠিক এমনি পবিত্র মাসও। তাই বন্ধু, আমরা পবিত্র মাসে, আমি আমার নিজেকে আপনাদের প্রত্যেককে অনুরোধ করব, পবিত্র মাস, হারাম মাস, মর্যাদাময় মাস, অন্ধকার যুগের মানুষেরাও এই পবিত্র মাস আসলে নিজের বাবার হত্যাকারীকে পেলেও কিছুই বলতো না, কারণ এই মাসগুলোতে রক্তপাত, যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ। আল্লাহ তাআলা নিষেধ করেছেন জুলুম করা যাবে না, অন্যায় অনাচার করা যাবে না, কিন্তু আফসোস আমরা যে জিলকদ, জিলহজ, পবিত্র মাস, হারাম মাস, হজের মাস, আমরা কয়জনে জানি? বন্ধুগণ, আমরা হজে যেতে পারছি না বলে বেদনা, কিন্তু জানা উচিত এবার মহামারীর কারণে জীবন হুমকির মুখে, তাই এবার হজ না করতে পারা অপরাধ নয়, পাপ নয়, কারণ নিরাপত্তা যদি না থাকে, হজ আল্লাহ তাআলার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, নিরাপত্তা না থাকলে হজে যাবে না, যখন নিরাপত্তা হবে তখন যাবে। আর হজ এমন একটি ইবাদত যা সাথে সাথে যেমন করা যায়, দেরিতেও করা যায়। এবার যারা হজের নিয়ত করেছিলাম, অথবা এবার যাদের উপরে ফরজ হয়েছে, তারা এবার করতে পারলাম না, আগামী বছর ইনশাআল্লাহ অথবা এর পরের বছর যখনই সুযোগ হবে করে নেব। তবে এটা জানা উচিত, হজ যার উপরে একবার ফরজ হয়, রাস্তার নিরাপত্তা যদি না থাকে তাহলে ওই বছর রহিত হয়ে যায়, কিন্তু ফরজটা থেকে যায়। যার উপরে হজ ফরজ, তিনি যদি নিজে হজ আদায় করতে না পারেন, এই অবস্থায় যদি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যান, মৃত্যুবরণ করেন, তাহলে অবশ্যই তার পক্ষে বদলি হজ করতে হবে অথবা করাতে হবে। আর নিজে যদি করা যায় তাহলে কোনো সমস্যাই তো নাই, কারণ হজ ফরজ হওয়ার পরেও দেরিতে হজ প্রমাণিত। আর এখন জীবনের ঝুঁকি হওয়ার কারণে
এবার সৌদি সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এই নিয়ে সৌদি সরকার বা সৌদি আরবের গালমন্দ করার কোনো কিছু নাই। মন খারাপ না করে আমরা ধৈর্য ধরব, আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চাইব, তওবা করব, মহামারী থেকে পানাহ চাইব। আর মহামারী যখন উঠে যাবে, কারণ অবশ্যই মহামারী বছরকে বছর কয়েক বছর কন্টিনিউ করে না, মহামারী মানেই সাময়িক কয়েক মাস হতে পারে। তাই হচ্ছে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে রক্ষা করবেন, তার কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে। তাই আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করতে হবে। আল্লাহ বলেছেন তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, ও ঈমানদারেরা আল্লাহর দিকেই তওবা করো, ফিরে যাও। আসুন আমরা তওবা ইস্তিগফার করি আর হজ আগামী বছরের পরের বছর পর করার জন্য প্রস্তুতি নেব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের ভাগ্যে হজ্জে মাবরুর নসিব করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।